আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনি যদি ছাত্র অথবা ছাত্রী হন এবং পৃথিবীর সমস্ত ছাত্রছাত্রীদের আপনি যদি ঈদ শুভেচ্ছা জানাতে চান, তাহলে মাত্র 3 মিনিট দেখবেন এই ভিডিওটি। এই ভিডিওটি আপনি যদি 3 মিনিট দেখেন, তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে পৃথিবীর সমস্ত ছাত্রছাত্রীদের ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে 5টি পিএনজি ফরম্যাটের পিকচার পেয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনি সেই 5টি পিএনজি ফরম্যাটের পিকচার ডাউনলোড করে নেবেন। পিএনজি ফরম্যাটের সেই পিকচারগুলো ডাউনলোড করা হয়ে গেলে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পিকজেল ল্যাব নামের এই অ্যাপটি। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রথমবার যখন ওপেন হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, নিউ টেক্সট। এই অপশনটি ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য ডিলিট আইকন এখানে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। এখন একটি মাপ নিতে হবে। মাপ নেওয়ার জন্য 3 ডট আইকন এখানে ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওয়াইড করে দেবেন 1600 এখান থেকে করে দেবেন, তারপরে ওকে করে দেবেন। তাহলেই দেখতে পারবেন মাপ চলে আসবে। এখন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যে পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড করছেন সেই পিএনজি ফরম্যাটের পিকচারগুলো এখানে নিয়ে আসতে হবে এবং সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য কি করতে হবে, প্লাস আইকন এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন সেই পিকচারগুলো এখানে দেখাবে। প্রথমেই আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে প্রথমে নিয়ে আসব, তারপর এখান থেকে আমি টিক করে দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে সুন্দর করে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে এইভাবে আপনি বসিয়ে দিবেন। এখানে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসানোর পর লেয়ার আইকন এখানে একটি ক্লিক করবেন এবং তালার যে চিহ্ন দেওয়া আছে লক এখানে একটি ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে। প্রতিটি অপশনে এইভাবে লক করে কাজ করবেন, তাহলে আপনি অনেক সুবিধা পাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো নড়াচড়া করবে না, কাজ করতে অনেক সুবিধা হবে। তারপরে লেয়ার আইকন এখানে একটি ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন এটি লক হয়ে গেছে। তারপর প্লাস আইকন এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখন আমি একটি পিকচার নিয়ে আসব। এই পিকচারটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। আপনার যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে এবং সহজেই যদি আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আমি এই ছবিটিও লক করে দেবো। লেয়ার আইকন এখানে ক্লিক করলাম এবং তালার চিহ্ন এখানে ক্লিক করলাম, আবার লেয়ার আইকন এখানে ক্লিক করলাম। এই ছবিটা আমি লক করে দিলাম। তারপরে প্লাস আইকন এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। তারপর আমি কি করব, এখন এই লেখাটি নিয়ে আসব। এই লেখা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি চান আপনি আপনার মন মতো লেখা দিবেন, তাও আপনি দিতে পারবেন। কিভাবে এখানে লিখবেন একটু পরে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাও লক করে দিলাম। তারপরে প্লাস আইকন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম এবং এই লেখাটা আমি নিয়ে আসবো এখন। তারপরে টিক চিহ্ন করে দিলাম। এই লেখাটা আমি একটু ছোট করে দিলাম। এই লেখাটা আমি একটু নিচের দিকে দিলাম, কারণ এই অংশের মধ্যে আমি অন্য লেখা দেব। তারপরে প্লাস আইকন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখন ঈদ মোবারক এই লেখাটি নিয়ে আসবো। তারপরে টিক চিহ্ন করে দিলাম। এই লেখাটি আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। এখন একটি শেপ নিয়ে আসবো। শেপ নেওয়ার জন্য প্লাস আইকন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম এবং এই শেপটা আমি নিয়ে আসবো। এটা টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন করে দেওয়ার পর এই শেপটা আমি একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এখানে এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিই। এই শেপটা আরেকটু বড় করতে হবে। বড় করার পর এখানে আমি এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এই লেয়ারটিও আমি লক করে দেবো। এখানে লক করে দিলাম। ফ্রেন্ডস, এই ভিডিওর ডিসক্রিপশনে যে পিএনজি ফরম্যাটগুলো দেওয়া ছিল সমস্ত পিএনজি ফরম্যাটগুলো দেখেন এখানে কিন্তু সেট করে ফেলছি। এখন এই অংশের মধ্যে মানে এখানে কিছু লেখা দেবো আমি এবং এখানে নাম এবং পদবি দেব। লেখা দেওয়ার জন্য কি করবেন, এখানে একটি ক্লিক করবেন এবং টেক্সট এখানে একটি ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে একটি টেক্সট চলে আসবে। এখানে লেখার জন্য এডিট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই এডিট মানে নিউ টেক্সট অপশনটি কেটে দিবেন। এখন এখানে বাংলাতে লিখবো আমি যেভাবে বাংলা লিখবো, আপনি যদি এইভাবে বাংলা লিখতে চান, এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এইভাবে বাংলা লিখতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দেব পৃথিবীর সকল পৃথিবীর সকল, তারপর এখান থেকে ওকে করে দিলাম। তারপরে আমি এখানে আরেকটি লাইন লেখা দেবো। আরেকটি লাইন লেখা দেওয়ার জন্য কপি এখানে ক্লিক করতে হবে এবং এডিট এখানে ক্লিক করতে হবে।
তারপরে এই লেখাটা আমি ডিলিট করে দেব। তারপরে এখানে দিয়ে দেব আমি ছাত্র, তারপরে একটি হাইফেন দেব এবং এখানে দেব ছাত্রী, কি ছাত্র, এখানে বানান ভুল হয়েছে, ছাত্র ছাত্রীকে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই লেখাটি এখানে চলে আসছে এবং নিচে আরেকটি লাইন দেব জানাই। তার জন্য কি করব, কপি এখানে ক্লিক করলাম এবং এডিট, এখানে আমি এই লেখাটি আগের লেখাটি কেটে দিলাম, এখানে দেব জানাই, জানাই, তারপর ওকে এখানে ক্লিক করলাম। এই লেখাটা আমি এখানে এভাবে জানাই, এই লেখাটি এখানে দিয়ে দিলাম। আপনি যদি চান এই লেখাগুলোর কালার পরিবর্তন করবেন তাহলে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তার জন্য এই অপশনগুলো এইদিকে নিয়ে আসবেন, এখানে দেখতে পারবেন কালার, এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমি ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর আমি এখানে এখন নাম দিয়ে দেব। নাম দেওয়ার জন্য এই লেখাটা আবার কপি করব। কপি করার জন্য কপি এখানে ক্লিক করলাম এবং এডিট এখানে একটি ক্লিক করলাম। তারপরে এখানে আমি নাম দিয়ে দেব, মহাইমেনুল, তারপরে ওকে করে দিলাম। আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং এই লেখাটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এই লেখাটা কিন্তু এখানে সুন্দর বোঝা যাচ্ছে না। এই লেখাটা আমি একটু বড় করে দিলাম। তারপরে এই লেখার কালার আমি পরিবর্তন করে দেব। এখানে এই অপশনটা নিয়ে আসি এবং কালার এখানে একটি ক্লিক করলাম। এখান থেকে আমি এই লেখাটি সাদা করে দিলাম। তারপরে এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এই লেখাটা আমি একটু মোটা করে দেব, মানে বোল্ড করে দেব। তার জন্য এই অপশনগুলো এদিকে নিয়ে যাই। বি স্টাইল এখানে একটি ক্লিক করলাম এবং বি এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এই লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। তারপর এখানে আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর নিচে এখন আমি এখানে পদবি দেব। পদবি দেওয়ার জন্য এই লেখাটা আবার কপি করে নেব, এখানে কপি করে নিলাম। তারপরে লেখার জন্য এডিট এখানে ক্লিক করলাম। এই লেখাটা আমি করে দিলাম, মানে মুছে দিলাম। তারপর আমি এখানে পদবি দিয়ে দেব সভাপতি, সভাপতি। আপনি আপনার পদবিটা এখানে দিয়ে দিবেন। দেখেন এই লেখাটি কিন্তু চলে আসছে। এই লেখাটা আমি একটু ছোট করে দেব, আপনি আপনার মন মতো লেখাটা দিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু আমাদের ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে গেছে। এই পোস্টারটি এখন কিভাবে সেভ করব, সেভ করার জন্য সেভ আইকন এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই ঈদ শুভেচ্ছা পোস্টারটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি সেখান থেকে ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পৃথিবীর সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আপনি ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে না তাহলে একটি ডিসলাইক দিবেন। এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।